সময় মাংসের সাথেও আলু সব অন্ধকার অন্ধকার লাগতেছে, রান্না করাটা নিলে হয়ে যাবে না। ওয়াও, আমি হচ্ছে আজকে অনেক দিন পরে আলু রান্না করবো, বুঝছেন। আমরা আপনার শাক সবজি ওটা সেটা যতই খাই, আলু খাওয়া মনে হয় যেন মানে বাধ্যতামূলক। অন্য সময় আপনার কোনো তরকারি যখন থাকে না তখন আমরা আলুই খাই না, ডাল আর আলু হলে চলে। আজকে অনেকদিন পরে আলু রান্না করবো। আলু খালি খালি রান্না করবো না, 3টা নিয়েছি, 3টা লাগবে কি না, আচ্ছা দেখি কাটি করলে আগে। আমরা যখন আপনার মাছ টাছ রান্না করি তখন অন্য সবজি না দিলেও আলু যেন ভালোই মানায় না মাছের সাথে, অনেক সময় মাংসের সাথেও আলুটাই ভালো মানায়। আসলে আমার হচ্ছে আপনার ছোট বাচ্চাদের মতো আলু আমার কেমন জানি মাঝে মাঝে অনেক প্রিয় হয়ে যায়। আমি না, শুধু সবাই আলু পছন্দ করে, পছন্দ না করলেও খাইতে হয়। মানে অন্য সবজি অনেক সময় থাকলেও শর্ট থাকলেও আলু শর্ট থাকে না। এ শেষ করে কাটছি কেন জানেন? মাছের সাথে রান্না করবো এই জন্য। আমি হচ্ছে আপনার পেঁয়াজ রসুন আলু কাটতে কাটতে অন্ধকার হয়ে গেছে, মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এই কারণে সব অন্ধকার অন্ধকার লাগতেছে। এরকম বর্ষাকাল আসলে এরকম হবে। এখানে হচ্ছে কি মাছ বলেন তো? তেলাপিয়া মাছ। অনেকদিন পরে তেলাপিয়া মাছ রান্না করতেছি। বাবা দিয়েছেন গতকালকে, বাবার পুকুরে, মানে বাড়িতে যে পুকুরটা আছে আর কি। বাবা দিয়েছেন বলতে মাই দিয়েছেন, ওনাদের ওখানে বাড়িতে পুকুরে অনেক তেলাপিয়া মাছ আছে, শুধু তেলাপিয়া মাছ। 2টা লাগবে না, একটাই রান্না করবো, আরেকটা রাখি দিব। তেলাপিয়া মাছ দিয়ে আবার তরকারি রান্না করলে অনেক মজা হয়। কিন্তু আপনার পুকুরের তাজা মাছটা একদম ফ্রেশ মাছ, এটা ভাজি করা লাগবে না, এমনিতে রান্না করলে অনেক মজা হবে। একদম লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আগুন দিয়ে দিই। হ্যাঁ, আমি যে শুধু তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো তা না, সাথে আরো একটা জিনিস দিই, দেখবেন মজা হবে। কিন্তু আমি এভাবে প্রায় রান্না করি, একটু পানি দিই, একটু পানি দিতেছি মশলাগুলো কষানোর জন্য। আজকে হচ্ছে আপনার আমি যখন রান্না করতে আসছি একদম সব মেঘে অন্ধকার হয়ে আছে। মেঘের কারণে মানে এই অরিজিনাল কালারটা দেখা যাইতেছে না, একটু অন্ধকার অন্ধকার। আমি যখন এই মাছ রান্না করি তখন হচ্ছে আপনার সবজি টবজি দিয়ে রান্না করি, ঠিক আছে, কিন্তু এইভাবে আলু দিয়ে রান্না করলে আমার কাছে মজা লাগে। একটু ডাকি দিই। হ্যাঁ, আরও একটা জিনিস যেটা দিব এই মাছ আর আলুর সাথে, ওটা এবার আনি। হ্যাঁ, এগুলো হোক। এই যে এখানে হচ্ছে আপনার বেগুন ক্ষেত লাগাইছি যে এই বেগুন ক্ষেতের এখানে হচ্ছে মিষ্টি কুমড়া গাছ আছে। তো কয়টা পাতা নেই, আমি যখন মাছ আর আলু দিয়ে একসাথে রান্না করি তখন হচ্ছে আপনার এই শাক কয়টা দিই, আমার কাছে মজা লাগে, বুঝছেন। কুমড়ার শাক দেওয়া যায়, খাইতে ভালো লাগে। আর কয়টা নিই, মানে 7টা 8টা নিলে হয়ে যাবে। এত জোর ফাইছে কুমড়ার শাক, অনেক কুমড়া ধরবে, মিষ্টি কুমড়া কিন্তু অনেক ধরবে। অনেক সময় আপনার মিষ্টি কুমড়ার শাকের সাথে মিষ্টি কুমড়ার দিলে, ফুল দিলে, ওগুলো আপনার মাছের সাথে রান্না করলে মজা হয় না, আর লাগবে না। আমি কুমড়ার শাকের সাথে আপনার গাছ থেকে কাঁচা টমেটো দিব, পাকাগুলো দিব না। মাছ আলু রান্না করলে আমার কাছে এই কাঁচা টমেটোগুলো ভালো লাগে। এই যে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিছি। আপনার শাক যদি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে রান্না করেন না, ওগুলো বেশি মজা হয়, বুঝছেন। সত্যি বলতেছি, দেখেন। তারপর হচ্ছে গাছের টমেটো কাঁচা কাঁচা নিয়েছি, এগুলা কাটি নিয়েছি। শাক তো কম, এই কারণে এখানে ধুয়ে ফেলতেছি, আর ফেলা যাওয়া লাগবে না। এই যে কুমড়ার শাক দেখিয়েন, এরকম বড় বড় করে যদি মাছের সাথে দিয়ে রান্না করেন সেই লাগে আপনার শাক, এগুলো খাইতে মজা লাগে। আমি কিন্তু তেল কম দিয়েছি, তেল আমি এমনিতে কম দিই, কম খাই। ওই যে আপনার ভালো করে কষানো হয়েছে, এই কারণে কালারটা সুন্দর আসছে, তেল তেলে আসছে। আর একটু ডাকি দিই। আমি কিন্তু আপনার টমেটো দিই নাই আগে,
মাছ দিয়ে আলু দিয়ে যখন রান্না করি আমি আপনার টমেটো শুরুতে দিই না, অন্য সব তরকারিতে টমেটো দিই না, কষায় আগে দিই পেঁয়াজ রসুনের সাথে। আপনার আলু যখন রান্না করি তখন টমেটো পরে দিই, কেন জানেন? কারণ টমেটো যদি আগে দেওয়া হয় তাহলে আলু কিন্তু নরম হয় না, বুঝছেন? নরম হতে দেরি হয়, মানে আপনার সময় লাগে, শক্ত থেকে যায় অনেক সময়। এই কারণে আলু যখন রান্না করি তখন টমেটোটা পরে দেওয়ার চেষ্টা করি। আর একটু ডাকি রাখি। আমার হচ্ছে মাছ তরকারি হয়ে আসছে, এবার শাকগুলো দিতেছি। ওয়াও, কি সুন্দর ফ্রেশ না, একদম জকজক করতেছে। একটু বেশিক্ষণ তো রাখা লাগবে না, একটু ফুটাইলে হয়ে যাবে। তেলাপিয়া মাছ রান্না কম করি, তবে আমি আলু দিয়ে যদি এভাবে শাক টাক দিয়ে রান্না করি খাইতে ভালো লাগে, খারাপ না। তাছাড়া পুকুরের মাছ তো এমনিতে ভালো লাগবে। এবার কিছুক্ষণ রাখি, হয়ে যাবে, একটু সময় লাগবে। আপনার মাছের সাথে এভাবে মিষ্টি কুমড়ার শাক যদি দেয়া হয় তাহলে মুরব্বীরা এরকম রান্না অনেক পছন্দ করেন, আমার আম্মা না অনেক পছন্দ করেন, আবার দেখতাম বাবাও এরকম রান্না পছন্দ করতেন। আর মাছের সাথে কয়টা মিষ্টি কুমড়ার পাতা দিলে ডাটা সহ অনেক মজা লাগে খাইতে, মানে শাকগুলো টানি টানি ভাতের সাথে খাইতে মজা লাগে আর কি। কালারটা সুন্দর আসছে না? আরে আমি রান্না করছি, সুন্দর তো হবে। গ্রান বাইর হচ্ছে, বুঝছেন? খুব সুন্দর একটা গ্রান বাইর হচ্ছে। হয়ে গেছে অবশ্য, আর রাখা লাগবে না, মানে চুলায় আগুন দিতে হবে না, হয়ে গেছে। সুন্দর হয়েছে না তরকারি? কালারটা অনেক সুন্দর হয়েছে।